দর্শক, এই মুহূর্তে খুলনা মেডিকেলে আছেন আমাদের সহকর্মী রাফিল ইসলাম টুটুল। আমরা সরাসরি তার সঙ্গে যুক্ত হচ্ছি। টুটুল, নিহতরা সবাই তো একই পরিবারের সদস্য, একজন বাদে এখন মরদেহ কোথায় রাখা হয়েছে, তাদের নাম পরিচয় জানা গেছে কিনা, কি তথ্য আছে আপনার কাছে এই বিষয়ে জানাবেন? রিশান, আপনি যেটা বলছিলেন যে একই পরিবারের আসলে 12 জন, মোট 13 জন মারা গেছেন। তার মধ্যে গাড়ির চালক আছে একজন, এছাড়া একই পরিবারের শিশু, মহিলা সহ 12 জন তারা মারা গেছেন। ঘটনাস্থলেই অনেকে গেছেন এবং হাসপাতালে আসার পরে, খুলনা মেডিকেলে আসার পরে একজন, সব মিলে মোট 13 জন এখন পর্যন্ত মারা গেছেন। এবং গাড়িতে আরও 2 জন ছিল, সেই 2 জনও খুব আশঙ্কাজনক অবস্থায় এখানে আছেন, এই খুলনা মেডিকেল কলেজে এখন পর্যন্ত সেভাবে আছেন। আর মরদেহগুলো এখন খুলনা মেডিকেল কলেজের পেছনে যে মর্গ আছে সেই মর্গতে নেওয়া হয়েছে। সেখানে আগামীকাল সকালে এগুলো পোস্টমর্টেম অর্থাৎ ময়নাতদন্ত করা হবে, তারপরে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আর এর আগে তো আপনি জানেন অবশ্যই যে এটি বিকালের দিকে, বিকাল 4টার আগে এই দুর্ঘটনা ঘটে বাগেরহাটের মংলার বেলাই ব্রিজের কাছে। তো একটি নৌবাহিনীর বাসের সাথে এই মাইক্রোবাসের ধাক্কা লাগে এবং তারা, এই মাইক্রোবাস মংলার অধিবাসী, তারা খুলনার কয়রা উপজেলা গিয়েছিল একটি বিয়ের প্রোগ্রাম, মানে বিয়ের অনুষ্ঠানে, এবং নতুন বর এবং স্বামী স্ত্রী তারা ছিলেন এই গাড়িতে, নববধূ ছিলেন, তারাও নিহত হয়েছেন। এখন পর্যন্ত রিশান, এই হচ্ছে এখানকার সবশেষ খবর। টুটুল, আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এস সোহান। সোহান, কিভাবে এই দুর্ঘটনা ঘটলো এবং নিহতদের নাম পরিচয় জানতে পেরেছেন কিনা সম্পূর্ণ? বিকেলে কয়রা থেকে সড়ক পথে মাইক্রোবাসটি মোংলার উদ্দেশ্যে আসছিল এবং মোংলা থেকে নৌবাহিনীর যে বাস, সেই বাসটি খুলনার উদ্দেশ্যে যাচ্ছিল। বেলাই ব্রিজ নামক স্থানে যখন পৌঁছায়, তখন কিন্তু এই যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয় এবং এই সংঘর্ষে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। আমরা স্থানীয় বাসিন্দা, পুলিশ এবং স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের সাথে কথা বলে জেনেছি যে এক পরিবার, অর্থাৎ মোংলা পৌরসভা বিএনপির একটি ওয়ার্ডের সভাপতি আব্দুর রাজ্জাকের পরিবারের সদস্যরা কিন্তু নিহত হয়েছে। তবে এখন পর্যন্ত আসলে পুলিশ বা দায়িত্বপ্রাপ্তরা নিহতদের পুরোপুরি নাম পরিচয় জানাতে পারেনি, যার কারণে আমরা এখন পর্যন্ত সম্পূর্ণ তথ্য এখন পর্যন্ত আমাদের কাছে নেই। এছাড়া আমি যদি আপনাদেরকে জানাই যে এই দুর্ঘটনার পরেই এবং রাতে কিন্তু সেখানে বাগেরহাটের পুলিশ সুপার এবং জেলা প্রশাসক সে ঘটনাস্থলে গেছেন এবং নিহতদের পরিবারের প্রতি তারা সমবেদনা জানিয়েছেন। এবং এখন পর্যন্ত খুলনা মেডিকেল কলেজে 9টি এবং বাগেরহাটের রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 4টি মরদেহ রয়েছে এবং এদের সাথে আরো 2 জন আহত হয়েছেন। আহতরা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। যেহেতু পরিবারের বেশিরভাগ সদস্য মারা গেছেন, যার কারণে আসলে যারা মারা গেছেন তাদের নাম পরিচয় পাওয়াটা একটু কঠিন হয়ে যাচ্ছে। আর শোকাহত পরিবারের সদস্যরা আসলে যে যার হাসপাতাল, থানা, সবটি আইনগত প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়া সম্পূর্ণ করার চেষ্টা করছে। বাগেরহাট থেকে এই ছিল আমার কাছে। সোহান, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম বাগেরহাটে একই পরিবারের 12 জন সড়ক দুর্ঘটনায় মোট 13 জন কিন্তু নিহত হয়েছেন। সে বিষয়ে আমরা সরাসরি যুক্ত হয়ে সহকর্মীদের কাছ থেকে এখনকার তথ্য জানছিলাম।